নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার চোখের শেষ কথা। আজকের অনুষ্ঠানটা ভীষণ গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। কেন জানেন তো? আমরা শ্রাবণ মাসে রয়েছি, আগামীকাল শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর আপনারা বলবেন কেন গুরুত্বপূর্ণ? শ্রাবণের সোমবার প্রতি বছরই তো হয়, প্রতি বছর শ্রাবণ মাস আসে, প্রতি বছরই সোমবারগুলো আমরা পালন করি। কিন্তু আমি দেখেছি বা আমি জানি, এটা আমার উপলব্ধি এতগুলো বছর ধরে সুভাষ শাস্ত্রীর সাথে অনুষ্ঠান করে, যে আপনারা অনেক জায়গায় অনেক কথা শোনেন কিন্তু পালন করেন সুভাষ শাস্ত্রীর মতো করে, সুভাষ শাস্ত্রী যেভাবে বলেন। তাই সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত সুভাষ দা। একটা নারকেল লাগবে, 1 চামচ আতপ চাল লাগবে, একটাই হর্তকি লাগবে, একটা সুপারি লাগবে, একটা পৈতে লাগবে। কটা হলো? নারকোল, আতপ চাল, সুপারি, পৈতে আর একটা গামছা বললেন না? না 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 না, একটা নারকোল লাগবে, নারকোল, আতপ চাল, আতপ চাল 1 চামচ, 1 চামচ কি 1 মুঠো, এক সুপারি, একটা সুপারি, একটা সুপারি, একটা হর্তকি লাগবে, হর্তুকি লাগবে, আর একটা পৈতে লাগবে। পৈতে লাগবে। 5টা হলো? হ্যাঁ, 5টা। বাস, এই 5টা উপকরণ দিয়ে আগামীকাল দেবাদিদেবের আরাধনা করা হবে। চিৎকার করতে ব্যস্ত, দেখালো বুঝতে পারছেন। সোমবারের প্রথম শ্রাবণ মাসের সোমবার, রবির বছর 2026, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের মেয়েদের বোনেদের শারীরিক বাধা পড়েছে তারা পুজো দেবেন না, মন থেকে পালন করবেন। দুধ, মধু, ঘি, দই, চিনি ছোট করে, মানে একটা ছোট ঘটির মাপ কিংবা ছোট গ্লাসের মাপ, ঘটির করেই ঢালা মূলত, সেখানে একটু দুধ, 1 চামচ মধু, 1 চামচ চিনি, 1 চামচ ঘি, 1 চামচ দই দিয়ে সেইটা প্রথম সোমবারে ঢালতে হবে। 3 বারে ঢালতে হবে, 1, 2, 3, হয় বাড়িতে নয় মন্দিরে, যখন ইচ্ছা ঢালুন, শুধু বারবেলা বাদ দিয়ে। সকালে হলে সকালে, সন্ধেবেলা হলে সন্ধেবেলা, রাত্রির 8 ঘটিকাতে হলেও সমানভাবে প্রযোজ্য। নিরামিষ আহার প্রথম সোমবারে একান্ত প্রয়োজন। এখানে আর কোনো চয়েস নেই। বলে একটা কথা আছে, বেগার ক্যানট বি চুজার, যে গরিব তার কাছে কোনো চয়েস নেই। এটা করতে গেলে আপনার কাছে কোনো চয়েস নেই। এই জন্য এক্সাম্পল দেবো গরিবের সাথে নিজে। কেন কি, ব্লেসিং পাওয়ার জন্যে সর্বোচ্চ উজাড় করতে হবে, সর্বোচ্চ ত্যাগ করতে হবে। নিবৃত্তি করতেই হবে, প্রবৃত্তিতে থাকলে ব্লেসিং আসবে না। বছরের শ্রাবণ মাস একবারই আসে, শ্রাবণের প্রথম সোমবারও একবার আসে। শারীরিক বাধা পড়লে প্রথম সোমবারে নেই, দ্বিতীয়তে আছি, দ্বিতীয় পাইনি, তৃতীয়তে আছি। মনে রাখবেন, প্রথম আর চতুর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো বোনেদের তো প্রথম আর চতুর্থ দুটো পরপর বাধা পড়বে না, একটা ডিস্টার্ব হতে পারে। প্রথম আর চতুর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার মাঝের 3 নম্বরটাও আলাদা মাহাত্ম, 2 নম্বরের আলাদা মাহাত্ম। প্রথম তো স্টার্টিং অ্যান্ড এন্ডিং এ বলে, বছর তো 5টা সোমবার পড়েছে। হ্যাঁ, যে যার শেষ ভালো তার সব ভালো, কথা আছে। শুরু লাইক দ্যাট, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, শেষ ভালো, সর্বোচ্চ তার ভালো। শেষের যদি বাধা পড়ার থাকে, আমি আগাম বলছি, তাকে 4 নম্বরটা চুজ করে নিতে হবে, তার আগেরটাকে চুজ করে। তার জন্য সেটাই এন্ড, কেন সেটাতে করতে পারবে না, তার জন্য সেটাই তার শেষ। এইটা আপনারা মাথায় রাখবেন। উপকরণগুলো, ক্যান আই রিপিট এগেন? একদম একদম। হ্যাঁ, ঢালবো কি? দুধ, দই, দুধটাই বেশি, দই একটু একটু, দই, চিনি খুব অল্প পরিমাণ, ঘি, মধু। হয়ে গেল। ওখানে কি বললাম? হর্তুকি বললেন, নারকেল প্রথমে বললাম। আমি আগে আমার তুমি তোমার মতন বলো শুনি। নারকোল 1 মুঠো বা 1 চামচ আতপ চাল,
একটা পৈতে, পৈতে, আর না হর্তুকি, হর্তকি, আর একটা কি সুপারি। সুপারি। Yes. 5টা। এইটা হচ্ছে মাস্ট। এরপরে আপনি যা ফলমূল ঘি। আচ্ছা, এই হর্তুকি সুপুরিটাকে কোথায় দেব, মানে কিভাবে দেব? হরিতকি হচ্ছে অত্যন্ত পবিত্র একটা এর মধ্যে পড়ে, ফল কোষাকুষি বলে। জলের যখন ছেট করা হয়, শিবেরই ফল মানা হয়। আচ্ছা, হরিতকি যেমন বলছি আপনাদেরকে, রুদ্রাক্ষকে শিবের চক্ষু মানা হয়, হয়তো বলা হয়তো। জ্যোতিষকে বেদের চক্ষু মানা হয়। জ্যোতিষ হচ্ছে বেদের চোখ, রুদ্রাক্ষ হচ্ছে ভগবান শিবের চোখ, আর হরিতকি হচ্ছে ভগবান শিবের তৃতীয় নাম। ও হরিতকি হচ্ছে ভগবান শিবের তৃতীয় নয়। রুদ্রাক্ষ যদি চক্ষু হয়, হরিতকি হচ্ছে থার্ড আই, মহাদেব। ওই জন্যই অতটা পবিত্র। ওর শেপটাকে দেখো, হরিতকির শেপটাকে দেখো। হরিতকি তুমি ফলটাকে তুমি কিছুক্ষণ তাকিয়ে থাকো, দেখো ওর মধ্যে তুমি সাধুর ভাব দেখতে পাও কিনা। হরিতকির জল যদি ভিজিয়ে কেউ খেতে পারে, শিবরাত্রি হরিতকি বলছি, আমি আসছি প্রথম সোমবার, রহস্য খুলে দিচ্ছি। ওয়াই হরিতকি, আই পুট ইট হরিতকি। যে হরিতকিটা এই মনস্কামনাতে দেওয়া হবে, ওই হরিতকির জলকে ভিজিয়ে যদি পরের দিন আপনি যদি খান, রোগ নিরাময় হবে। রোগ নিরাময় হবে। অর্জুন গাছের ছাল এর একটা বিশেষ মাহাত্ম্য আছে জ্যোতিষে। অর্জুন গাছের ছালের মাহাত্ম্য আছে, যষ্টি মধুর মাহাত্ম্য আছে। এগুলো সব গাছের চাল, যষ্টি মধু, অর্জুন গাছের চাল, এগুলো সব গাছের চাল। এগুলো আজকের মানে প্রথম সোমবারের সাথে গুরুত্ব নেই। আমি 1 বাই 1 আমি যা জানি সব বলে দেবো, মানে আমি কিছু বাকি রাখি না। এখানে বসে প্রচুর কুচো কাগজ নিয়ে বসে রয়েছি যে না এইটা বলবো না, এইটার জন্য শোনার জন্য সুভাষ শাস্ত্রীর চেম্বারে কেউ আসুক। নো, আই ডোন্ট ওয়ান্ট। আমি চাই যা আমার জানা। এখানে একটা কথা হচ্ছে, সুভাষ শাস্ত্রী টেলিভিশনের প্রোগ্রামে শনিবার এবং রবিবার অনুষ্ঠান করেন, এবং এখানে তিনি যেটা বলেন সেটা ইউনিভার্সাল বলেন, অর্থাৎ সবাই মিলে করুন। কিন্তু চেম্বারে আসবেন কেন আপনি? এটা আমার অনুভূতি যে চেম্বারে এসে তখন আমি ব্যক্তিগতভাবে কি কি করলে আমি মানুষটা বেনিফিটেড হব, এটা কনসালটেশনের মাধ্যমে। প্রাইভেট কনসালটেশন হয়ে গেল। আমি এখানে মাস কনসালটেশন করছি, এটাও কনসালটেশন করছি। না, আমি বলছি যে দিস ইজ নট মাই ইন্টেনশন কি আমি কিছু বললাম না ওটা আপনি শুনতে আসবেন, না না, নেভার। আমি সেটা আপনার সামনে ক্লিয়ার করবো, ডেফিনেটলি আই ক্লিয়ার। কিন্তু কথা হচ্ছে যে আমি যেটা বলতে চাই, এই হরিতকির রোগের জন্যে এই হরিতকিকে ভিজিয়ে কয়েক ঘন্টা ভিজিয়ে, রাতেবেলা শোবার আগে ভিজিয়ে দেবেন, ভোরবেলা উঠে খালি পেটে তো আপনাদের চা খাওয়ার আছে, তো রেওয়াজ আছে অনেক লোকের, সকালে উঠে চা খান, কেউ গরম জল লেবু দিয়ে খান, কেউ মোটা কমানোর জন্যে ওই মধু লেবু মিলিয়ে গরম জল খান। মোটামুটি তখন খান সবাই মোটামুটি। শরীরে যদি কোনো ব্যথা থাকে, বেদনা থাকে, রোগ থাকে, কোনো মেয়ের যদি সাইকেলিং পিরিয়ডের যদি সাইকেলটা ঠিক মতো ডেট বসছে না, যদি ঘুরে গিয়ে থাকে, আপনি এই মনস্কামনা করে হরিতকি ভেজানোর জল ওয়ান্স ইন এ উইক 6 সপ্তাহ খান। 6 সপ্তাহ, 1.5 মাস, 3 মাসের অ্যাকচুয়ালি 12 সপ্তাহ খাওয়ার নিয়ম। আমি হাফ করেছি, 6 সপ্তাহ আপনি খান, ইউ ক্যান সি দ্য রেজাল্ট। আপনি বলবেন কন্টিনিউ করছি। এবার পুজো করা, হরিতকি মনস্কামনা করা। এবার এই হরিতকির জল ভিজিয়ে খেলে কি আপনার সরকারি চাকরি হবে নাকি? হবে না ভাই, এটা খেলে হবে না। যেটা সত্য কথা, ওই যে বললো একটা কথা, তুমি এই মতো একটা কথা বললে যে যা এখানে বলছি তাই চেম্বারে বলবো, একদমই তাই। যেভাবে, যে টোনে, যদি এখানে যে আওয়াজে, এখানে যদি কাউকে সুভাষ শাস্ত্রী বলেন যে আপনার রেমেডি এই মুহূর্তে প্রয়োজন নেই, হবে না। চেম্বারেও একই কথা। ওই না, আমি দুটো কথা বলছি এখানে, আই উইল ক্লিয়ার। যে দেখুন, দুটো কথা তুমি বলে বলছি, যেভাবে, যে আওয়াজে, যে টোনে, যে বডি ল্যাঙ্গুয়েজে আপনাকে টিভিতে আপনি শুনছেন, চেম্বারে আপনি সেটাই পরোক্ষ করবেন এসে। যারা এসছেন তারা জানেন, যারা আছেননি তারা জানেন না, এলে জানতে পারবেন, না এলে জানার দরকার নেই। 1, 2 হচ্ছে যে যেটা আমি বলছিলাম যে আপনার কার্ড, আচ্ছা আমি রাশিফলটা একটু পড়ে নিই না, আগে ওইটা একটুখানি ক্লিয়ার করে দিন সুভাষ দা। বলো। আপনি বলেন দুধ, দই,
মধু, ঘি, চিনি। চিনি, এই 5টা মেশালাম, মেশালাম। মিশিয়ে বাবার মাথায় অর্পণ করলাম। অল্প তিন ভাগায়, 3 ভাগায় মানে 1 2 3, হ্যাঁ, নমঃ শিবায় মন্ত্র বলে। তিনবারে নমঃ শিবায় তিনবার, মন্ত্র হ্যাঁ। বলে। আচ্ছা, এবারে হর্তুকি আর সুপুরি আর পইতে কিভাবে দেবো, বা চালটা কিভাবে দেবো? Yes, যেটা আপনি জলটা ঢালার পরে, মানে জল মানে এই মিশ্রণটা, মানে হ্যাঁ, পঞ্চমিশ্রণ যেটা বলছে, এই পঞ্চমিশ্রণটা ঢালার পরে আমি বেলপাতা অর্পণ করব, মাথায় 3টে, জনিপিঠে 5টা, তার ওখানে একটুখানি, ওইখান থেকে একটুখানি আতপ চাল দেবো, বাকি চাল দেবো না, 1 মুঠো হলে 2-4টে চাল দেবো ওখানে, বাকি চালের সাথে যখন নামাবো ওই চালটা মিলিয়ে নেব। আর ওইখানে হরিতকি, জনিপিঠে হরিতকি, সুপুরি, পইতে, আর কি বললাম, নারকেলটা সামনে রাখবো, পুচওয়ালা নারকেল সামনে রাখবো, আর এই 3টে ছোট ছোট ফল ওখানে দেব প্রথম সোমবারের জন্য। কলা এখানে অ্যাপ্লিকেবল হবে না, আচ্ছা, প্রথম সোমবারের জন্যে এখানে দেব। এবং এইটাকে চাকরির জন্য যদি কেউ দেয়, তাহলে আমি বলবো তাকে ভাই ভিজিয়ে জল খেতে হবে না, ভিজিয়ে জল খাওয়া অনলি ফর ইওর শরীরের জন্য, হেলথ বেনিফিশিয়ারির জন্য। এটা তুলবো কখন? এই যে ভর্তুকিটা তুলে ভেজাবো, 24 ঘন্টা থাকবে। তার মানে সোমবার না, পরের দিন তুলবো, সোমবারে দিলে 24 ঘন্টা, মঙ্গলবার তুলবো তো, তুলে এগুলো রেখে দেবো। শ্রাবণ মাস হয়ে ফিনিশ শ্রাবণ মাস, কিংবা ধরো তুমি মঙ্গলবার ভিজিয়ে বুধবার জলটা খাবে। আমি এটাই বলতে হ্যাঁ, না, আমি দুটো দিক থেকে ক্লিয়ার করছি। আর সময়টা কখন, জল ঢালার প্রকৃত সময়টা কখন? জল ঢালার প্রকৃত সময় হচ্ছে সূর্যাস্তের পরে। আচ্ছা, দেখো তুমি মন্দিরে যখন শিবরাত্রি হয় সূর্যাস্তের পরেই জল ঢালা হয়, যদিও সেখানে 4 প্রহরে ঢালা হয়, প্রহরটা কিন্তু শুরু হয় সূর্যাস্তের পরে। ও আপনি বলছেন সূর্যাস্তের পরে জল ঢালবো? ইয়েস। মানে কালকে সূর্যোদয়ের পরে জল ঢালবো? না, তুমি 2বার ঢালতে পারো, 2বার। তুমি যদি মর্নিংয়ে 5টা থেকে 12টার মধ্যে এনি টাইম কিছু না খেয়ে জল ঢালো, সন্ধ্যেবেলা তোমাকে ঢালতেই হবে, মাস্ট বি। পুজো শুরু হলে পুজো এন্ড হতে হবে, ওটা এন্ডিং পুজো। ও, ভগবান শিবের পুজো হয় 4টে প্রহরে হয়, কিন্তু শ্রাবণ মাস মন্দিরে 4টে প্রহরে হয়, ঘরে 1টা প্রহরে হয় গৃহীর কাছে। যেখানে পীঠস্থানের অনেক কিছু ব্যাপার আছে, মাহাত্ম্য আছে, দেবদাসী আছে, সে ভগবানের শয়নকক্ষ আছে, ভগবানের ভোগ দিয়ে তাকে নিদ্রা দেওয়ার ব্যবস্থা আছে, অনেক রকমের এক রকম ঢালায় মোচা হয়। এবং তুমি যদি এতে যাও, ওই তোমার এই যেটা উজ্জয়নে যাও, মহাকালেশ্বরমে যাও, ভস্য আরতি হয়। আমাদের ভূতনাথেও হয়, মানে হ্যাঁ বলছি, এখানে ওই মানে ভূতনাথে হয়, উজ্জয়নে ভস্য আরতি হয়। হ্যাঁ, কালহরম কষ্টহরম, এই যেগুলো বলা, তার মানে এগুলো তোমার দুঃখ কষ্ট নাশের জন্য। হ্যাঁ বলছি তোমাকে, আমি ওটাকে দীর্ঘায়িত করছি না, ছোট করে বলছি। ওই ভস্য মাখলে তোমার রোগ, ক্লেশ, কষ্ট ধীরে ধীরে যাবে। আচ্ছা, মাখলেই হলো না, আমি অসৎ কর্ম করে ভস্য মেখে বসে আছি, আর ধরবে, তোর বেটা সাজা বেশি হবে, লাইক দ্যাট, তার পদ্ধতি আছে, ওটার মধ্যে যাচ্ছি না। একটা ফোন দেখাচ্ছে। আচ্ছা, রাশিফলটা কি আগে শুনবো না? রাশিফলটাই আগে শুনবো, ফোনে ঘন্টি না হলে হবে না ভাই, হোল্ড করতে হবে। হোল্ড অন ফোন, কোনো কথা শুনতে চাই না, সময় চলে যাবে, তারপরে হবে নাকি? সময় দেখা। মেষ রাশির জন্যে সময় দেখাতে হবে, মাথা না। আর্থিক উন্নতির যোগ, বিবাহ যোগ, শত্রুতা থেকে সাবধান, এবং আপনার সামনে সুযোগ আসার যোগ। বৃষ রাশি, নতুন কর্মযোগ, সম্পর্ক ছিন্ন, আর্থিক যোগাযোগ, সমস্যার সমাধান। বৃষ রাশি দাইয়া চলছে, কিন্তু এই সপ্তাহটা ভালো যাবে। মিথুন রাশি, কর্মক্ষেত্রে শুভ, মানসিক চাপ বৃদ্ধি, আর্থিক চাপ বৃদ্ধি, এবং শরীর এবং মন একটু অবসাদগ্রস্ত থাকবে। কর্কট রাশি, বিপদের যোগ, মানসিক অবসাদ, গুরুজনের শরীর ভালো নয়, ভ্রমণ, প্রাপ্তি যোগে বাধা। সিংহ, আর্থিকভাবে শুভ, বিবাহ যোগ, গুরুজনের শরীর হানি, স্বাস্থ্যহানি, অর্থ ব্যয়। কন্যা, মানসিক নিঃসঙ্গতা, কর্মক্ষেত্রে বাধা, ক্ষতির যোগ, সাবধান থাকতে হবে। তুলা, মতবিরোধ, মানসিক কষ্ট, চিকিৎসায় ব্যয়, প্রাপ্তিযোগে বাধা, দীর্ঘদিনের কোনো আটকে থাকা কোনো কার্য উদ্ধার। বৃশ্চিক, কর্মক্ষেত্রে সাফল্য, ঋণ শোধ,
ব্যবসায় শুভ। ধনু, প্রাপ্তিযোগে বাধা, শুভ অনুষ্ঠান, আর্থিক বাধা, বিদেশ যাত্রার যোগ রয়েছে। মকর, কর্মক্ষেত্রে বাধা, প্রেমজনিত সম্পর্ক নিয়ে ঝামেলা, বিবাহ যোগ, শত্রুতা থেকে সাবধান, মতবিরোধ। কুম্ভ, ব্যবসায় শুভ, শরীর ভালো নয়, ভ্রমণ রয়েছে এবং আর্থিক রোজগারের ক্ষেত্রে বাধা। মীন, মানসিক চাপ বৃদ্ধি, কর্মক্ষেত্রে অসুবিধে, সাংসারিক অসুবিধে, শরীর ভালো নয়, ক্ষতির যোগ। রাশিফল শেষ। এবারে আমরা টেলিফোনটা হ্যাঁ, ছোট করে, খুব ছোট করে। নমস্কার। নমস্কার, আমি দুর্গাপুর থেকে জোরে আওয়াজ, দাঁড়া এই সঞ্জয়বাবু কার সম্পর্কে আওয়াজ বাড়া। জানবেন? নিজের সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ বলুন। 10ই ফেব্রুয়ারি 1974, দাঁড়ান, 10/2/74, টাইম বলুন। সকাল 10টা 37, কোথায় জন্ম বলুন। দুর্গাপুর। কোথা থেকে কথা বলছেন? দুর্গাপুর। দুর্গাপুর থেকে। সকাল 10টা 37 দুর্গাপুর থেকেই কথা বলছেন, ঠিক আছে, হলো। কন্যা রাশি, রাশি ফলে কন্যা রাশিতে পড়লাম। মানসিক নিঃসঙ্গতা, কর্মে বাধা। দেখুন রাশিফলটা রিপিট করছি আমি, জাস্ট আই ফিনিশ মাই রাশিফল। যদিও মানসিক নিঃসঙ্গতা, কর্মে বাধা, ক্ষতির যোগ, সাবধান। আর কোন রাশিরই ফোন এলো? কন্যা রাশিরই ফোন এসছে। আর্থিক অসুবিধা, ব্যবসা বন্ধ, আর্থিক ক্ষতি। শুনতে পাচ্ছেন কি বলছেন? কি বলছি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। উত্তর দিতে হবে তো। আপনি কেন ফোন করেছেন? আবার কেন? আর্থিক অসুবিধায় সেই জন্যই ব্যবসা। তো জানতে চাইছিলাম। তো উত্তর দিচ্ছে না তো কিছু, এই ডবল উত্তর দিচ্ছে না কিছু। হ্যালো, হ্যালো। আমার ব্যবসাটার পজিশনটা ভালো না, খুব টালমাটাল চলছে। ওই তা আমি কি বললাম শুনেছেন? ব্যবসা হ্যাঁ, বন্ধ। আপনি তো তা সেটা বলছেন না কিছু, চুপ করে বসে থাকলে তো দাদা, আমি তো সোমবারের শিবের জন্য বলছি রাশি, আপনি ঢুকলেন, ফোন দিলেন, আপনি চুপ করে বসে রয়েছেন। এই দেখো সারা দিচ্ছে। হ্যালো, আপনার হ্যাঁ, ব্যবসা ব্যবসা খারাপ যাচ্ছে সুভাষ শাস্ত্রী বলেছেন, এবং আপনাকে কেন বললেন কন্যা রাশিতে এইগুলোই উনি বললেন। জাস্ট ফিনিশ মাই রাশিফল এবং আপনার ছক পেলাম। ওই কন্যা রাশি কি চলছে একদম হুবাহু। আর্থিক অবস্থা ভালো নয়, চাপে পড়ছে, টাকা আদায় হবে না, রোজগার হবে না। বলছি, স্যার, এই অবস্থাতে কবে ফিরবে? এখন তো কিছু হবে না দাদা, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। এখন কিছু রিলিফ আপনার হবে না। আপনার দুর্ভোগ, এই যদি বলি খারাপ সময়, যদি বলি দুর্ভোগ, যদি বলি যাই বলি না কেন, এইটা এখন তো দাদা কন্টিনিউ হবে। এইটা আপনার মোটামুটি মানে দেখুন। ওনার মনে হতে পারে যে আপনার কাছে আসবেন, ওনার কি মনে হলো না নেবেন। হলো না, সুভাষ শাস্ত্রীর আপনার ছক দেখে শনির দশা চলছে। আমার কি মনে হচ্ছে শুনুন, আপনার কাজ হবে। আপনার মনে হতে আমি কাজ কি হবে না। বললাম, ওনার মনে হতে পারে সুভাষ শাস্ত্রীর কাছে যাবো, রেমেডি নেবো এবং এটা কেটে না না যাবে। না, হবে না। শনির দশা চলছে, চেপে পড়ে ধরেছে ওকে চেপে পড়ে ধরেছে। 2027 সালের মিডিলের আগে কিছুই হবে না। খারাপ সময় চলবে এপ্রিল মে পর্যন্ত, কামিং ইয়ারে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। মানে লাইনে রাখো, জিজ্ঞেস করাবো। এই লাইনে আছো? হ্যালো, হ্যালো। সারা দিচ্ছে না, উনি মনে হয় কোনো শনি communicate ধরলে করতে- মানুষ নিঃশব্দ নেই। হয়ে যায়। এই দেখছেন কথা বলছে না, ওই যে এইরা কন্যা রাশি পেয়েছে, কন্যা রাশি রিপিট হয়ে যায়। তো যাই হোক, বাদ দিন। কি আচ্ছা, বলছেন? আমার একটা প্রশ্ন, বলো। এই যে ওনার একটা আর্থিক কষ্ট রয়েছে, অনেকেরই আর্থিক কষ্ট রয়েছে, একটা অদ্ভুত নিঃসঙ্গতা কাজ করছে, এই সোমবার কি তারা নিজেদের পক্ষে কিছু উপাচার করলে কিছু হবে? ঘি দান করতে হবে, আচ্ছা হলুদ মিশ্রিত ঘি দান করতে হবে। আচ্ছা। এক, এবার ঘি দান করলে পুজোর আগে করতে হবে। দান করে পুজো করতে হবে, পুজো করে দান নয়। পুজো করে একমাত্র খাদ্য দান হয়। খাদ্য মানে তাও প্রসাদ আমি কি দান। বলি, ওই যেটা দেবেন 24 ঘন্টা পরে দেবেন। দেখবে তুমি খেয়াল করে দেবে, অলওয়েজ আমি বলি কি, যেটা দেবেন পরের দিনে দেবেন। কেন কি, সঙ্গে সঙ্গে দেবেন না। খালি প্রসাদটা দেওয়া যায়। প্রসাদ তো প্রচ্ছন্নতা বেরিয়ে, হ্যাঁ। প্রসাদ আর কি, সবাই তোমাকেও দিচ্ছে, আমিও তো দিচ্ছি প্রসাদ। হ্যাঁ। মানে যে দিচ্ছে সেও তো গ্রহণ করছে, তো প্রসাদ দেওয়া যায়। প্রসাদ তো দিতেই হবে। প্রসাদের তো বিলির মধ্যেই তো পূর্ণতা লুকিয়ে রয়েছে, তার সার্থকতা, ব্লেসিং লুকিয়ে রয়েছে। কিন্তু টাকা পয়সা আড্ডা পাড্ডা দান করা যাবে না। ছেঁড়া জুতো পরবেন না। শ্রাবণ মাসের সোমবারগুলোতে যদি কোনো ছেঁড়া জুতো থাকে, কাঁচি দিয়ে ক্রস করে কেটে ওটা কাউকে ফেলে দিন কোথাও। আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে যে জুতোর কোনো একটা কোণা একটু করে কাঁচির দাগ মেলে কাউকে দিয়ে দিতে পারেন, বাড়ি পরা জুতো। আর্থিক উন্নতির জন্য করে দেখুন আপনি। তুমি বললাম জুতো আমাদের পায়ে সব থেকে বেশি আমরা হাত দেখি, পা দেখি না। আমি তো পাও দেখি।
জটক বিচারের ক্ষেত্রে কোনো মেয়ে এলে বলি পাটা তোলো, ফ্ল্যাট ফুট, কিংবা দেখবেন আর্মিতে ভর্তি হতে গেলে ফ্ল্যাট ফুট কিংবা দেখে, ফ্ল্যাট ফুটে ভর্তি হয় না, আর্ট ফিটিং না ফ্ল্যাট ফুট, মানে পা দেখি, মানে মাঝে মাঝে আমাকে বলতেই হয় যে পায়ের তলাটা আমি দেখবো চেটোটা ফ্ল্যাট ফুট কিনা, জুতোয় কিংবা জিজ্ঞেস করিনি জুতোয় সোজা দাগ পড়ে না খড়বের মতন সামনে আর গোড়ালি পড়ে, মাঝখানটা কিছু নেই, দেখতে হয় বই কি, হাতের থেকে রেখা বেশি পায়ের তলায়, পা দা অনলি ফুট আমাদের কানেক্ট করায় আর্থের সাথে, আর্থ কানেকশন হয়, এবং হাতের থেকেও পায়ের স্ট্রেংথ বেশি, পা আয়ুকে কন্ট্রোল করে, হাতে বলে আয়ু রেখা আছে, তো পায়ে বেশি আয়ু রেখা আছে, ডিফিকাল্ট পা দেখাতে, যাই হোক লোকে তারপর আমার পা দেখাতে যাচ্ছি, তো ওটা অন্য কথা। কিন্তু আপনাদের বাইদা বললাম জুতো কেন দান করা হয়, পা থেকে নেগেটিভ এনার্জি আসে, এই কলিতে সব থেকে বড় নেগেটিভ প্রভাব হচ্ছে রাহুর, আমরা কেউ তার বাইরে নই, প্রত্যেকে কম বেশি রাহুর দ্বারা আবিষ্ট হয়ে রয়েছি। কেউ নেশা, দেখুন সারা পৃথিবীতে আমার তো ট্রাভেলিং খুব বেশি লেগে থাকে, প্রত্যেকটা ওয়েস্টার্ন কান্ট্রিতে তো ছিলই, ইস্টার্ন কান্ট্রিতে উইডকে এখন নর্মালাইজ করে দিচ্ছে, ক্যানাবিস, যেগুলো কলম্বিয়ান মাদক, একরকম গাছের পাতাকে জাল দিয়ে করা হয়, কলম্বিয়া মেক্সিকোতে বেশি হয়, কারণ আমি কলম্বিয়াতে আমি দুবার গেছি, আমি মেডেলিনে থেকেছি, আমি বোগোতায় থেকেছি, আমি জানি ওসব ড্রাগ অ্যাডিক্টেড ছেলেমেয়ে সারা পৃথিবী থেকে লুটপাট করে, হ্যাঁ, তো ওইগুলো এই এশিয়ার দেশগুলোতে এখন এই ক্যানাবিস আর উইডগুলো প্রভাব বাড়ছে, কারণ রাহুর প্রভাব বাড়ছে, গ্রাস বাড়ছে, মোবাইল পুরো পৃথিবীকে গ্রাস করেছে। আচ্ছা, আমরা কিন্তু কেউ বেরোতে পারবো না, যদি কন্ট্রোল থাকে আপনি রক্ষা পাবেন, ভালো চাইলে ভালো দেখুন, মন্দ চাইলে মন্দ দেখুন, কিন্তু দেখতে আপনাকে হবেই, পড়াশোনাও আসবে নেটে বাচ্চার, তাই তো হচ্ছে, দেখতে আপনাকে হবেই, ও বাধ্য করবে, রাহু বাধ্য করেছিল দেবাদিদেবকে ওর সাথে বসাতে, যার জন্যে রাহুর নক্ষত্র রাক্ষসগণ নয়, দেবতার সাথেও বসে, রাহুর নক্ষত্র খুব লাকি নক্ষত্র মানা হয়, একটা স্টাডি পরবর্তীকালে একটু বেশি বয়সে অসুবিধা দেয়, কিন্তু একটা নিচ থেকে তোলে, এখন যা কিছু ওঠে না সে গিয়ে একটা থেমে যায়, একটু গতিটা নিম্নমুখী হয়, মানুষের যেমন বয়স বেড়ে যায়, যৌবন চলে যায়, সেরকম লাইক দ্যাট, কেরিয়ারেরও একটা যৌবন আছে, কেরিয়ারের একটা মাঝ গগন আছে, কেরিয়ার একটা স্টার্টিং আছে। সো রাহুর এখানে শ্রাবণ মাসের সোমবার আলোচনার বিষয়, ঘি আপনি দান করতে পারেন, সর্বোচ্চ দান হবে ঘি, কেন কি শ্রাবণ মাসের সোমবারগুলোতে যে আপনি জল খাবেন, আমি একটা দুর্দান্ত জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, গ্লাসটা নিয়েই বলে দিচ্ছি, আপনি যে জল খাচ্ছেন, জল হচ্ছে সব থেকে বেশি তরঙ্গ তৈরি করে শরীরে, জলের ওয়েভ সব থেকে বেশি, এবং জল একমাত্র জিনিস একটা ডাইরেক্ট গিয়ে লিভারে ঢাক করে গিয়ে মানে সাট করে পড়ে যাবে, মানে কোনো যতই প্যাঁচ থাকুক না কেন কোনো প্যাঁচিও মানে না, আর সোজা গিয়ে ডাইরেক্ট হিট করে। জল খাওয়ার সময় আমরা কি করি, এই গ্লাস নিয়ে গট 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 খেতে শুরু করি, তো জল খাওয়ার সময় আপনি শ্রাবণ মাসের সোমবারগুলো, পার্টিকুলার সোমবারগুলো এটা একটু করুন, আচ্ছা 5টা সোমবার পড়েছে, লাকি, উই আর সো লাকি, একটা সোমবার বেশি পেয়েছি, আপনি নিজের ভাবনাটা, ধরুন আপনি নিজের কথাই ভাবছেন, কোনো একটা দুঃখে আছেন, সেই ভাবনাটা জলের দিকে তাকিয়ে বলে, মানে ভাবনাটার জন্যে বেটারমেন্টের কথা বলে আপনি সেই জলটা একটু আস্তে আস্তে খান, গট 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 করে নয়, একটু আস্তে আস্তে খান, জলটা খান, আর জলটা খাওয়ার সময় সেই ভাবনাটা ভাবুন, মানে আমি কালকে বিদেশে যাব যাতে ভালো হয় যাত্রাটা, মানে লাইক দ্যাট, আমি এক্সাম্পল দিচ্ছি, কি ভগবানের পুজো যাতে ভালো হয়, এটা বলে আপনি পান করুন, আপনি জানেন না এটার কি কাজ হতে পারে। শ্রাবণ মাসের সোমবারে পুজো করার পরে, শ্রাবণ মাসের সোমবারগুলোতে পুজো করার পরে খালি পেটে এই জলটা আমাদের হাতে আজকে আর সময় নেই, আস্তে করে খান, সময় নেই তো বলে তো দিলাম, হ্যাঁ পুরোটা বুঝতে পেরেছেন মানুষজন, এবং আজকে এখানেই শেষ করছি, আবার আগামী শনিবার পরবর্তী সোমবার এবং আগামী শনি রবিবার পরবর্তী সোমবারের জন্য নিশ্চয়ই আমরা শুনবো। অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।